আচ্ছা, এট ফার্স্ট আমরা কি করছি, একটা ফর্ম বানাইছি। কি বানাইছি? এই ফর্মটা বানাইছি। হ্যাঁ, যে ফর্মে আমাদের ইউজার বা ক্লায়েন্টরা কি করবে, ডেটা দিয়ে সাবমিট করবে। ডেটা দিয়ে কি করবে? সাবমিট করবে। তাহলে এইটা একটা শর্ট কোডের মাধ্যমে আমরা অ্যাড করছি। কিসের মাধ্যমে? শর্ট কোডের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসে নিয়ে এসেছি। কোথায় নিয়ে এসেছি? ওয়ার্ডপ্রেসে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে তখন এই ডেটাটা যে সাবমিট হয়েছে, তো সাবমিট হওয়ার পরে আমাদের এই ডেটাটা একটা ডেটাবেজের কোন টেবিলে স্টোর হবে, তাহলে অবশ্যই আমার একটা কি ক্রিয়েট করতে হবে? টেবিল। শুধু টেবিল না, ডেটাবেসটা কাজ করে হচ্ছে র এবং কলাম অনুযায়ী, বা কলাম অথবা র অনুযায়ী। তাহলে ওই টেবিলটা ক্রিয়েট করার সময় আমাদের র এবং কলাম দুইটাই ডিফাইন করতে হবে, তাই না? সেটা হলো আমরা কি ক্রিয়েট টেবিল করছি। ক্রিয়েট টেবিল, এইখানে টেবিল ক্রিয়েট করার সময় আমরা কলাম এবং র ডিফাইন করছি, তাই না? কলাম এবং র কি করছি? ডিফাইন করছি। হ্যাঁ, এখানে আমি আরও একটা কলাম করছি, সেটা হলো আইডি। কি? আইডি। হ্যাঁ, আমরা আইডি নিছি। এইভাবে নিয়ে আইডির লিমিট কত? ইন্টেজার নিছি। আইডিটা কি? একটা ইন্টেজার। হ্যাঁ, আইডিটা কি? ইন্টেজার। হ্যাঁ, আচ্ছা, তারপরে কলামের নেমটা কি? আইডি। আচ্ছা, ইন্টেজারের মধ্যে ক্যারেক্টার কতগুলো হবে? সাপোজ 10টা বা 20টা। হ্যাঁ, আচ্ছা, ওইটা নট নাল মানে নাল হবে না, এবং অটো ইনক্রিমেন্ট হবে। প্রত্যেকটা সাবমিশনে আইডিটা 1 থেকে 2, 2 থেকে 3 এইভাবে কি হবে? অটো ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা প্রাইমারি কি নিছি আমি। কি নিছি? প্রাইমারি কি। এই প্রাইমারি কিটা আমাদের দরকার কেন? সাপোজ আমরা যদি আইডিটাকে মডিফাই করি, তাহলে সবগুলোই মডিফাই করা হবে। অথবা কোনো একটা কলাম আমরা ফুললি কোনো একটা র যদি ডিলিট করতে চাই, তাহলে তো সবগুলোকে মার্ক করে করে ডিলিট করা কি সম্ভব? ফুল একটা র বা একাধিক র আমরা যদি কোনো এডিট করতে চাই বা মডিফাই করতে চাই বা ডিলিট করতে চাই, হ্যাঁ, সেই জন্য আমরা যেমন ডিভের ক্লাস নেই, হ্যাঁ, সেরকম আমরা প্রাইমারি কি নিব। প্রাইমারি কি মানে ওই আইডিটা দিয়ে সবগুলোকেই সিলেক্ট করা যাবে। সবগুলোকে কি করা যাবে? সিলেক্ট করা যাবে। প্রাইমারির কিটার অনেক গুরুত্ব আছে। প্রাইমারি কিটার অনেক গুরুত্ব আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে টেবিল ক্রিয়েট করার পর এইটা আমরা একটা হুকের সাহায্যে টেবিলটা ক্রিয়েট করছি। হ্যাঁ, রেজিস্টার অ্যাক্টিভেশন হুক। হুকটার নাম হচ্ছে ফাইল। হ্যাঁ, এই ফাইল হুকটা রেজিস্টার অ্যাক্টিভেশন হুক এই ফাংশনের সাহায্যে কাজ করে। তাহলে যখনই প্লাগইনটা আমাদের অ্যাক্টিভ হবে, তখনই কি হবে? এই ফাংশনটা কাজ করবে। এই ডিপি ডেল্টা ফাংশনটা কি কাজ করবে? হ্যাঁ, কল ব্যাক অ্যাক্টিভেশন এই ফাংশনটা কাজ করবে। যখনই প্লাগইনটা অ্যাক্টিভ হবে, হ্যাঁ, তখনই আমার এই ফাংশনটা কাজ করবে। এই ফাংশনের মধ্যে আবার বিল্ট ইন ফাংশন আছে ডিপি ডেল্টা, এইটা কাজ করবে মূলত। কোনটা কাজ করবে? ডিপি ডেল্টাটা কাজ করবে। তো ডিপি ডেল্টাটা মূলত হচ্ছে আমাদের টেবিল ক্রিয়েটের জন্য এবং কলাম সহ টেবিল ক্রিয়েটের জন্য ইউজ হয়। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, এখন এই ডিপি ডেল্টা ফাংশনটা এইটার মধ্যে কল করা আছে। ঠিক আছে কি? এখন এই ডিপি ডেল্টা ফাংশনটা পাবলিকলি সাপোর্ট করে না, এজন্য আমরা আপগ্রেড ডট পিএসপি এই ফাইলটা আগে কল করছি। যেমন আমি যদি অন্য পেজের একটা ফাংশন এই পেজে ইউজ করি, তাহলে কি আমার আগে ইনক্লুড অনস করে ফাইলটা লিঙ্ক করতে হয় না? তো দ্যাটস ওয়াই আমরা আগে ওই ফাইলটা আগে লিঙ্ক করছি, তারপরে ফাংশনটা কি করছি? কল করছি। আচ্ছা, তারপরে আমরা একটা ইউনিট হুকের সাহায্যে আমরা ডেটাটা ইনসার্ট করছি। কি করছি? ইনসার্ট করছি। হ্যাঁ, আমরা একটা ফাংশন নিছি। ফাংশনটার নাম হচ্ছে কল ব্যাক স্টোর। আচ্ছা, এই ফাংশনটা এর মধ্যে আবার একটা মেথড নিছি ইনসার্ট। এই ইনসার্টের কাজ হচ্ছে টেবিলে ডেটা ইনসার্ট করবে। টেবিলে কি করবে? ডেটা ইনসার্ট করবে। হ্যাঁ, এখন ইনসার্ট করতে গেলে অবশ্যই আমার কোন কলামে কি ডেটা হবে সেগুলো তো দেখায় দিতে হবে। তো সেগুলো আমরা এখানে দেখায় দিছি। হ্যাঁ, এর মধ্যে দেখায় দিছি। যেহেতু আমাদের মাল্টিপল কলাম আছে এখানে, সেহেতু আমরা অ্যারে নিছি। কি নিছি? অ্যারে আকারে দেখায় দিছি। হ্যাঁ, আর ডেটাটা কি? ডেটাটা হচ্ছে এটাই সেই ডেটাটা। হ্যাঁ, অ্যারে। আর টেবিল হচ্ছে কোন টেবিলে আমরা ডাটা ইনজেক্ট করব সেটা দেখায় দিতে হবে না? তাছাড়াও হোমসিক্যালি কোন টেবিলে ইনসার্ট করবে, এই জন্য টেবিলটা আমরা দেখায় দিছি।
আর ফরম্যাটটা হচ্ছে একটা স্ট্রিং নিছি আমরা, হ্যাঁ কি নিছি, যাতে স্ট্রিংকেও কনভার্ট করতে পারে, হ্যাঁ একটা অ্যারের মধ্যে স্ট্রিং নিছি। আর এটা একটা কন্ডিশন, রেজাল্ট যদি 1 হয় তাহলে ডেটা ইজ সেভ, এটা দেখাবে, হ্যাঁ। তো এতটুকু কাজ আমরা করছি, এতটুকু কাজ কি আমরা করছি। এখন এই ডেটাটা আমি গত ক্লাসে দেখাইছিলাম এমনি হেডারে প্রিন্ট করা। আচ্ছা এখানে একটা ইরর আছে, কি আছে, ইরর আছে, সেটা হলো ওয়ার্ডপ্রেস ডেটাবেজ ইরর কলাম ফার্স্ট নেম ক্যান নট বি নাল, অর্থাৎ এটা কোনোভাবে এই ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল এগুলো নাল পাচ্ছে, কি পাচ্ছে, ভ্যালুগুলো নাল পাচ্ছে। তাহলে এই ইররটা আমাদের ফিক্স করতে হবে, তাই না? আচ্ছা আমরা যখন ইনিট হুকটা উঠিয়ে দিচ্ছি তখন ওই ইররটা কি আমাদের চলে যাচ্ছে। কিন্তু আমরা যদি এখন একটা ডেটা সাবমিট করি, সেটা হলো যেমন আশিক রহমান, তাই না? আচ্ছা এই ডেটাটা আর যাবে না, এই ডেটাটা কি আর যাবে না। আসছে, ডেটাটা আসছে। আচ্ছা এখন এটা না আসার কারণ হচ্ছে আমরা ফাংশনটা জাস্ট ক্রিয়েট করছি বাট কল করি নাই, কি করি নাই, কল করি নাই। যখন আমরা ইনিট হুকের সাহায্যে কল করতেছি তখন ওই ইররটা আসতেছে, হ্যাঁ, অর্থাৎ আমার ডেটাটা দুইবার পাস হচ্ছে, কি হচ্ছে, দুইবার পাস হচ্ছে। আচ্ছা এখন যখন আমরা সাবমিট করি, এই যে এই ডেটাটা সাবমিট করি, তো সাবমিট করার সঙ্গে সঙ্গে লোড নেয়, কি নেয়, লোড নেয়। তাহলে এই সাবমিটে ক্লিক করলে ওইটাও লোডের সাহায্যে কাজ করে। আবার ইনিট হুকটা কখন কাজ করে, কখন ফায়ার করে, ইনিট হুকটা ফায়ার করে যখন পেজ লোড নেয়, যখন পেজ কি লোড নেয়। অর্থাৎ আমরা যদি এখানে ইনিট হুক দেই, ইনিট হুক ওয়ার্ডপ্রেস, তাহলে দেখব এটা হচ্ছে ইনিট হুক ওয়ার্ডপ্রেস, তাই না? এখানে যখন লোড নেয়, কি নেয়, যখন লোড নেয় কোনো একটা পেজ বা এনভায়রনমেন্ট, সেটার সঙ্গে কাজ করে, সেটার সঙ্গে কি করে, কাজ করে। আবার আমরা যখন সাবমিটে ক্লিক করতেছি তখনও সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে পোস্ট যে মেথডটা আছে, এই পোস্ট মেথডটা এইচটিটিপিএস এই একটা প্রসেসের মাধ্যমে সে আমাদের যে উপরের নেম অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের যে অ্যারে কিগুলো এগুলো যোগ করে দেয়, পিএসপির সিস্টেমের মধ্যে কি করে দেয়, যোগ করে দেয়, হ্যাঁ। অর্থাৎ সাবমিট করা মাত্রই এইটার যে নেম অ্যাট্রিবিউটগুলো আছে এগুলোকে বলা হচ্ছে অ্যারে কি, এগুলোকে কি বলা হচ্ছে, অর্থাৎ সাবমিট করা মাত্রই লোড নেয়, কি নেয়, লোড নেয়। লোড নেওয়া মাত্রই, হ্যাঁ, পোস্ট মেথড থাকতে হবে, মাইন্ডেড কি থাকতে হবে, পোস্ট মেথড, হ্যাঁ। এই পোস্ট মেথডের মাধ্যমে লোড নেওয়া মাত্রই ও অ্যারে কিগুলো পিএসপির সিস্টেমের মধ্যে কি করে দেয়, যোগ করে দেয়। তাহলে এখানে আমাদের দুইটা জিনিস কল হচ্ছে, সাবমিটেডটাও কাজ করতেছে, তারপরে ইনিটটা হচ্ছে যখন একটা পেজ বা এনভায়রনমেন্ট লোড নেবে তখন ফাংশনটা কল হবে, তখন কি হবে, ফাংশনটা কল হবে। আচ্ছা এখন আমরা যদি এই ফাংশনটা একটু অন্য স্টাইলে করে দেই, হ্যাঁ, ফাংশনটা কি আমরা অন্য স্টাইলে করে দেই। যেমন আমরা যদি ইফ ইসেটের মধ্যে, ইসেট মানে কোনো ভেরিয়েবল বা অ্যারে কি ডেটা আছে কি না, আচ্ছা এইটার মধ্যে পোস্ট, তাহলে $, পোস্ট, তাই না? আচ্ছা এই পোস্ট মানে যখনই অ্যারে কি যোগ হবে, অর্থাৎ লোড নেবে, যখন কি নেবে, সাবমিট বাটনটা লোড নেওয়া মাত্রই অ্যারে কি যোগ হয়, যখন লোড নেবে তখন এই ফাংশনটা আমাদের কি হবে, কল হবে, ফাংশনটা কি হবে, কল হবে, হ্যাঁ। অর্থাৎ
কন্ডিশনালি আমরা ফাংশনটা কল করব, ক্লিয়ার? তাহলে আশা করা যায় আর এররটা আসবে না। আচ্ছা, এখন যদি আমরা সাবমিট করি তাহলে দেখি ডেটাটা আসে কিনা। এবার ডেটাটা আসছে, আর এররটাও আর নাই, এররটা আর কি নাই। আচ্ছা, এটার কারণ কি? ইনিটটা কাজ করতে হচ্ছে লোডের সাহায্যে। যখন পেজটা লোড নিত ফাংশনটা কল হয়ে যাইতো, তাই না? আচ্ছা, হুকের সাহায্যে কি ফাংশনগুলো কল হয়, কি হয়? আচ্ছা, যখন আমার ইনিটটা প্লাস সাবমিটটা দুটোই যখন লোড নিচ্ছে, আমার এটাও কাজ করতেছে ওইটাও কাজ করতেছে, আমার সাবমিটটা কাজ করতেছে আর ইনিটটা মিস হয়ে যাচ্ছে। কি হচ্ছে? মিস হয়ে যাচ্ছে। তো ওই ইররটা আমরা কি করলাম? আমরা ইররটা ফিক্স করলাম। হ্যাঁ, আচ্ছা, এখন মজার বিষয় হলো আমরা এই যে সাবমিশনের যে ডেটাগুলো, এগুলো কোথায় প্রিন্ট করব? কোথায় প্রিন্ট করব? তাহলে অবশ্যই আমাদের প্রিন্ট করার জায়গা দুইটা, হয়তো বা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আর একটা কি ইমেইলে। ইমেইলেও যদি মানুষ প্রিন্ট করে তারপরে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নেয় ডেটাগুলো, কারণ ইমেইল ডিলিট হয়ে যায়। কি হয়ে যায়? ডিলিট হয়ে যায়। তো অ্যাট ফার্স্ট আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া দেখব, তারপর এখান থেকে আবার কিভাবে জ্যাসনে কনভার্ট করতে হয় সেটা দেখব। কিভাবে জ্যাসনে কনভার্ট করতে হয়। যেহেতু সোহাগ বলল যে এই প্লাগইনটা আপনি অত ফাস্ট না নিয়ে একটু স্লো করেন, তাহলে আমরা আরও ডিটেইলসে গিয়ে দেখা যাচ্ছে যে প্লাগইনের ক্লাসটা 1 মাসের জায়গায় 1.5 মাস বা 2 মাস করব। ঠিক আছে? আর তুমি ওদের সাথেও একটু ডিসকাস করে নিও। আচ্ছা, এখন তাহলে আমরা যে প্রিন্ট করব, এর আগে আমরা প্রিন্ট করছিলাম হেডারের মধ্যে, তাই না? খোলামেলা প্রিন্ট করা দেখাইছিলাম। খোলামেলা কি প্রিন্ট করা দেখাইছিলাম। যেমন এখানে যদি আমরা প্রিন্ট করি, প্রিন্টটা কিভাবে করব? আমরা একটা গ্লোবাল একটা ভেরিয়েবল নিব, তাই না? WPDB, তারপরে টেবিল নিব। ভুল হলে বলিও, হ্যাঁ, ভুল হয়েছে কিন্তু। আচ্ছা, তারপরে হচ্ছে টেবিল নেম। আচ্ছা আচ্ছা, ভুলটা গ্লোবাল হবে। কি হবে? গ্লোবাল। হ্যাঁ, এটা ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন একটা অবজেক্ট। আচ্ছা, টেবিল নেমটা আমরা কি দিব? টেবিল নেমটা হচ্ছে আমাদের এই WPDB, এটার মধ্যে আগে প্রিফিক্সটা নিব, তাই না? তারপরে একটা আমাদের যে টেবিল নেমটা, এটা আমরা যোগ করে দিব, তাই না? আচ্ছা, আমরা এই WPDB প্রিফিক্সটা ডাইনামিক্যালি কেন নিচ্ছি? কারণ এক এক সাইটের এক এক ধরনের প্রিফিক্স থাকতে পারে। স্ট্যাটিক্যালি হতো, যেহেতু বিভিন্ন সাইটের বিভিন্ন প্রিফিক্স, আমরা যদি WP দিয়ে করি তাহলে অন্য জায়গায় গিয়ে যদি আবার প্রিফিক্সটা আলাদা হয় তাহলে এই টেবিলটা আর কাজ করবে না। এজন্য আমরা প্রিফিক্সটা ডাইনামিক্যালি নিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের টেবিল নেমটা আসলে কি ব্যাস 8 না? আচ্ছা, ব্যাস 8। তারপরে আমরা একটা এসকিউএল নিব। কি নিব? এসকিউএল নিব। এসকিউএল নেওয়ার পর আমরা হচ্ছে সিলেক্ট করব। কি করব? সিলেক্ট অল ফ্রম WP_base8। অর্থাৎ এটা থেকে আমরা কি করব? সব কিছুই সিলেক্ট করব। অর্থাৎ এই টেবিলে যে ডেটাগুলো আছে, এগুলো আমরা কি করব? সিলেক্ট করব। এখন সিলেক্ট করার পর একটা ভেরিয়েবল কি ডেটা প্রিন্ট করতে পারে? ভেরিয়েবল জাস্ট ডেটাটা স্টোর করতে পারে। তাহলে এটা আবার প্রিন্ট করার জন্য আর একটা মেথড আছে। কি আছে? মেথড আছে। সেটা হলো WPDB get results। কি? get results। আচ্ছা, এখন আমার গেট রেজাল্ট মানে এটা আমার রেজাল্ট মানে কাজ করলো। যখনই আমরা একটা ফাংশন কল করলাম তখন আমার এই জিনিসটা কি করলো? কাজ করলো। হ্যাঁ, তখন এটা আমার ইকো করতে হবে না? কি করতে হবে? আচ্ছা, এটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিব। কার মধ্যে নিব?
ভেরিয়েবলের মধ্যে নিব, তাহলে ভেরিয়েবলটা ইকো করলেই আমাদের হয়ে যাচ্ছে। ভেরিয়েবলের মধ্যে না নিলেও হবে, কিন্তু সব কিছুই আমরা ভেরিয়েবলের মধ্যে নিলে আমাদের কাজটা স্মার্ট হচ্ছে। কি হচ্ছে? স্মার্ট হচ্ছে। আচ্ছা, এখন এই ডেটাটা আমরা খোলামেলা প্রিন্ট করতে পারবো না, কারণ প্রত্যেকটা র এক একটা কি অবজেক্ট, প্রত্যেকটা র কি টাইটেল লাগে তো, প্রত্যেকটা র এক একটা অবজেক্ট। আবার র এর মধ্যে কি আছে? কলাম ওয়াইজ ডেটা আছে, কলাম ওয়াইজ কি আছে? ডেটা আছে, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ অ্যারে আছে। তাহলে অবজেক্টের মধ্যে আবার অ্যারে আছে, তাহলে এটা ইকো দ্বারা সম্ভব না, কিন্তু এটা আমরা প্রিন্টার করতে পারবো। কি করতে পারবো? প্রিন্টার যদি করি। আচ্ছা, তাহলে এখন দেখা যাক কি আসে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে একটা অবজেক্ট, জিরোটা কি? একটা অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে আবার কি আছে? অ্যাসোসিয়েটিভ অ্যারে আছে। আচ্ছা, এখন আমরা তো ডেটাটা এখানে প্রিন্ট করব না, ডেটাটা কি এখানে প্রিন্ট করব? আচ্ছা, তাহলে আমরা একটা সাব মেনু পেজ একটা ক্রিয়েট করব, তাই না? তাহলে আমরা এর আগে হুক ইউজ করছিলাম, সেটা হলো অ্যাডমিন মেনু। কি? অ্যাডমিন মেনু, তাই না? আর এটা হচ্ছে কল ব্যাক। এটা কি? কল ব্যাক মেনু। তাহলে কল ব্যাকটা দিয়ে কি করতে হয়? ফাংশন ক্রিয়েট করতে হয়, তাই না? আচ্ছা, এখন এটার কিছু এই এই কল ব্যাকটা একটা বিল্ড ইন ফাংশনের সাহায্যে কাজ করে। বিল্ড ইন কি? ফাংশনের সাহায্যে কাজ করে। অ্যাডমিন মেনু অর্থাৎ তুমি মেনুটা যে ক্রিয়েট করবা তার জন্য একটা ফাংশন আছে, সেটা হলো কি? অ্যাড মেনু পেজ। অ্যাড মেনু পেজ। এটার মধ্যে আবার অনেকগুলো প্যারামিটার আছে, কারণ আমরা একটা পেজের টাইটেল কি দিব, পারমালিঙ্ক কি দিব, কন্টেন্ট কি দিব, তারপরে হচ্ছে ওটার পারমালিঙ্ক বা দেখা যাচ্ছে ওটা স্লাগ কি দিব, অনেক কিছু আমাদের মেনশন করতে হয়। তাহলে মেনশন করার জন্য ওয়ার্ডপ্রেস কি করছে? প্যারামিটার দিয়ে দিছে। ওয়ার্ডপ্রেস কি করছে? প্যারামিটার দিয়ে দিছে। তাহলে আমরা প্যারামিটারগুলো দিয়ে দিই। প্রথম প্যারামিটারটা হচ্ছে টাইটেল, তাই না? আচ্ছা, আমরা প্যারামিটারগুলো এখানে দিয়ে দেই। এখানে সম্ভবত 5টা আছে। কয়টা আছে? 5টা আছে। তাহলে দিয়ে দিই আমরা। আচ্ছা, প্রথমটা হচ্ছে টাইটেল। তাহলে টাইটেল, পেজ টাইটেল। এটা কি? পেজ টাইটেল। তারপরেরটা হচ্ছে মেনু টাইটেল। তাহলে ফর্ম ডাটা। আচ্ছা, তারপরেরটা বিল্ড ইন একটা আমাদের প্যারামিটার ইউজ করতে হয়, যেটার নাম কি? ম্যানেজ অপশনস। হ্যাঁ, তারপরে স্লাগ। স্লাগটা আমরা সাধারণত এইরকম দিব, ফর্ম ডাটা। তারপরে হচ্ছে কল ব্যাক, কল ব্যাক পেজ। আচ্ছা, তাহলে এই নামে আমার একটা কি কি ক্রিয়েট করতে হবে? এই নামে আমার একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা ফাংশন আমি ক্রিয়েট করি। আচ্ছা, এখন এই ডেটাগুলো আমি ওইটার মধ্যে দিব। কোথায় দিব? আচ্ছা, আমরা দেখে আসি। হ্যাঁ, আমাদের একটা ফর্ম ডেটা নামের একটা মেনু তৈরি হবে, তাই না? এখানে তৈরি হওয়ার কথা। আমাদের এই ইরোডটা কিন্তু আর থাকবে না। কোনোভাবে ছিল আর কি, সেটা আমরা রিমুভ করলাম। কি করলাম? কিছু ইরোড ছিল, ওগুলো আমরা কি করলাম? রিমুভ করলাম। তোমরাও ইজিলি পারবা, যখন তোমাদের বেসিকটা স্ট্রং হবে তোমরা কি ইজিলি রিমুভ করতে পারবা। এই যে এইটা থেকেই ছিল আর কি, ধরেছিল। সেটা হলো এই কল ব্যাক স্টোরটা আমরা ইনিট হুকের সাহায্যে কল করছিলাম। কিসের সাহায্যে? ইনিট হুক। আর এখন কল করলাম হচ্ছে কন্ডিশনালি। কি? কন্ডিশনালি। এই পোস্ট মানে হচ্ছে কি, যখন সাবমিট লোড নেবে, সাবমিটে ক্লিক করলে যখন লোড নেবে, যখনই লোড নেবে তখন ফাংশনটা কি হবে? কল করবে। ফাংশনটা কি হবে? কল হবে। আচ্ছা, তাহলে ইনিটটাও লোডের সাহায্যে কাজ করে,
এবং আমরা যে সাবমিট বাটনে ক্লিক করি এগুলো লোডের সাহায্যে কাজ করে। যখনই লোড নেয় অ্যারে কিগুলো যোগ হয়। কোথায় যোগ হয়? পিএসপির সিস্টেমের মধ্যে যোগ হয়। ঠিক আছে কি? আর অ্যারে কির যে ভ্যালুগুলো এগুলো সাধারণত ইউজাররা দেয়। কারা দেয়? ইউজাররা দেয়। এই যে এগুলোকে বলা হচ্ছে অ্যারে কি। হ্যাঁ, এই যে এগুলো, এই নেম অ্যাট্রিবিউটকে বলা হচ্ছে অ্যারে কি। আর এই যে ভ্যালুগুলো যে আমরা দিচ্ছি এগুলোকে কি বলা হচ্ছে? এগুলোকে বলা হচ্ছে অ্যারে কির ভ্যালু। আচ্ছা, যাই হোক, এখন আমরা এই ডেটাটা এখানে নিয়ে আসবো, তাই না? আচ্ছা, এখন এটা যদি আমরা প্রিন্টার করি তাহলে কি হয়? আচ্ছা, এখন এই ডেটাটা কি আমরা এইভাবে নিয়ে আসবো? আমরা একটা টেবিল আকারে নিয়ে আসবো। কি আকারে নিয়ে আসবো? টেবিল আকারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে HTML টেবিল স্যাম্পল। টেবিল ট্যাগ তো তোমরা ইউজ করছো মনে হয়, তাই না? আচ্ছা, সিম্পলি আমরা এখান থেকে শুরু করে পুরো টেবিল পর্যন্ত নিব, তাই না? জাস্ট আমাদের টেবিলটা দরকার। কোনটা দরকার? টেবিলটা দরকার, সেটা আমরা এখানে নিব। কোথায় নিব? আচ্ছা, এখানে আমাদের HTML লেখার আগে আমাদের কি করতে হয়? দেখি তো এখন টেবিলটা লোড নেয় কিনা। আচ্ছা, টেবিল একটা আমাদের আসছে, তাই না? এখন এটা হচ্ছে টেবিল হেডার। কি? টেবিল হেডার। আর এটাকে বলা হচ্ছে টেবিল রো। এই রোগুলো আমাদের মূলত লাগবে না, কারণ আমরা ওগুলোকে কি করব? ডাইনামিক করব। কি করব? ডাইনামিক করব। আচ্ছা, এখন এখানে আমরা আরো একটা নিব, সেটা হলো টেবিল হেডার নিব, সেটা হলো ডিলেট। কারণ আমাদের তো ডিলেট করার অপশন তৈরি করতে হবে, তাই না? কোনো একটা ডেটা আমাদের দরকার নাই, আমরা ডিলেট করতে পারি অথবা এডিট করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে ডিলেট। তাহলে এখানে আরো একটা কলাম তৈরি হবে, তৈরি হবে, তাই না? টেবিলের হেড, টিএইচ মানে টেবিলের হেডার। এই যে ডিলেট কি হলো? ক্রিয়েট হলো। আচ্ছা, এখন এখানে আমাদের ডেটাবেজে কয়টা এলিমেন্ট আছে? আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম আর কি ইমেইল। তাহলে এটা দেওয়া হচ্ছে ফার্স্ট নেম। এটা কি? ফার্স্ট নেম। আর এটা দেওয়া হচ্ছে, ও সরি, প্রথমে আইডি আছে। প্রথমে কি আছে? আইডি আছে। তারপরে কি আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম আর ইমেইল আছে। আচ্ছা, তাহলে ফার্স্ট নেম দাও। এটা কি লাস্ট নেম? এটা কি? ইমেইল। আচ্ছা, এইখানেও ভুল আছে। হ্যাঁ, এটা প্রথমটা কি হবে? আইডি। আচ্ছা, আমাদেরও কিছু ভুল আছে। এখানে হবে ওই জিনিসগুলো। হ্যাঁ, ফার্স্ট নেম এখানে কি হবে? লাস্ট নেম। হ্যাঁ, ডেটাটা কি আসবে? ডাইনামিক ভাবে আসবে। এখন আমরা ওটার ডেটাগুলো ওইটাই দিলাম, পরে ডাইনামিক করতেছি নাকি? ট্যাগের মধ্যে কোনো কিছু কাটা পড়ছে, সেটা হলো টেবিল হেডারে কোনো একটা জায়গায় এইখানে মিসিং আছে। স্টাইলটা নিয়ে আসি নাকি?
আমি আরো একটা হেডার তৈরি করব, ডিলিট। হেডারটার নাম কি হবে? ডিলিট। আচ্ছা, টিডি। আচ্ছা, এখন আমরা এই যে ডেটাটা, এটা ডাইনামিক্যালি নিয়ে আসবো। আমাদের কিন্তু এটা ফিক্সড থাকবে, তাই না? এটা কি থাকবে? ফিক্সড থাকবে। নিচের যে ডেটাগুলো, এগুলো কি আমাদের আসতেছে? টেবিলের এই ডেটাগুলো আসতেছে? আচ্ছা, এটা আমাদের স্ট্যাটিক্যালি আসতেছে। এইচটিএমএল ট্যাগের মধ্যে আমরা যেটা দিয়েছি সেটাই কি আসতেছে। এখন আমরা ডাইনামিক্যালি নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? ডাইনামিক্যালি নিয়ে আসবো। হ্যাঁ, অর্থাৎ এইখানে আমরা একটা লুপ ক্রিয়েট করব। কি ক্রিয়েট করব? লুপ। তাহলে পিএসপি লেখার আগে আমাদের কি করতে হবে আবার? আচ্ছা, তাহলে একটা ফর ইচ লুপ নিব আমি, তাই না? ফর ইচ। আচ্ছা, এখন এই লুপের মধ্যে যদি আমি আবার এইচটিএমএল লিখি, তাহলে আবার ব্যাক পিএসপি, আবার কি স্টার্ট পিএসপি। আচ্ছা, আচ্ছা, এখন আমরা একটু আগে কিছু ডেটা নিয়েছিলাম, তাই না? এই ডেটাটা কোনটা? এটা আমরা এত দূরে না নিয়ে আমরা এইখানে নেওয়ার চেষ্টা করি, তাই না? তাহলে এই রেজাল্টটাকে আমরা কি করব? র বা অন্য কোনো একটা নেম দিব। হ্যাঁ, রয় দিই, ROWS, তাই না? এখন দেখে আসি কি আসে। আচ্ছা, এখন আমাদের এই ডেটাগুলো আসতেছে, তাই না? 1 2 3 4 5 6 7। তাহলে এই 7টা ডেটা এখানে আসতেছে। কিন্তু আমার কথা হচ্ছে 7বার রিপিট করলেও আমার ডেটাগুলো কিন্তু টেবিলের ডেটা আসতেছে না। কারণ আমরা টেবিলের ডেটাগুলো তো অ্যাক্সেস করি নাই। করছি কি? টেবিলের ডেটাগুলো কি করি নাই? অ্যাক্সেস করি নাই। তাহলে এখানে আমরা কিছু ভেরিয়েবল নেই। সেটা হলো প্রথমটা আইডি। আচ্ছা, 4টা ভেরিয়েবল নিব। কয়টা? 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, তারপর একটা নিব ফার্স্ট নেম। কি নেম? এফ নেম। তারপর একটা নিব কি নেম? এল নেম। তারপর একটা কি? ইমেল। আচ্ছা, এখন এই রর মধ্যে থেকে আমাদের আমাদের একটা অবজেক্ট। রটা আমাদের কি? অবজেক্ট। এটার মধ্যে থেকে আমরা কোনটাকে অ্যাক্সেস করব? এই অবজেক্টের মধ্যে থেকে আমরা এই আইডিটাকে অ্যাক্সেস করব, তাই না? এই আইডিটা হচ্ছে আমাদের প্রপার্টি। আইডিটা কি? প্রপার্টি। তাহলে আবার রর মধ্যে থেকে আমরা কোনটাকে নিব? এই প্রপার্টিটাকে নিব, ফার্স্ট নেম। আচ্ছা, তাহলে FIRST আন্ডারস্কোর নেম। আবার রর মধ্যে থেকে কোনটাকে নিব? LAST আন্ডারস্কোর নেম। এইটা কিন্তু আমাদের প্রপার্টি। এটা কি? প্রপার্টি। হ্যাঁ, পুরোটা একটা অবজেক্ট। আবার এই রগুলোও এক একটা অবজেক্ট। রগুলো কি? এক একটা অবজেক্ট। হ্যাঁ, আবার এই অবজেক্টের মধ্যে কি থাকে? প্রপার্টি থাকে। অবজেক্টের মধ্যে কি থাকে? প্রপার্টি আর ভ্যালু থাকে। অর্থাৎ যে অ্যাসোসিয়েটিভ অ্যারে কি, এটাকে বলা হচ্ছে প্রপার্টি। এটাকে কি বলা হচ্ছে? প্রপার্টি। হ্যাঁ, জাভা স্ক্রিপ্টে এই অ্যারে কিকে বলা হয়? প্রপার্টি। আর ওইটার আবার ভ্যালুকে কি বলা হয়? অ্যারে কির ভ্যালু। আর জাভা স্ক্রিপ্টে বলা হয় ভ্যালু। সিম্পলি কি? ভ্যালু। আচ্ছা, তাহলে এরপর আমরা রয়ের মধ্যে থেকে কোনটাকে নিব? ইমেইলটাকে নিব। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমরা ইকো করব এইচটিএমএল এর মধ্যে। কার মধ্যে? আচ্ছা, তাহলে আমরা পিএসপি যেখানে খুশি সেখানে লিখতে পারি, তাই না? তখন এইচটিএমএল এর মধ্যে পিএসপি লিখতে গেলে আমাদের কি ইকো করো, তাই না? আচ্ছা, এটা আমরা আগে কপি করে নিই। কি করি?
4টা কপি করে শুধু প্রপার্টিগুলো চেঞ্জ করে দিব। হ্যাঁ, ইয়াগুলো শুধু চেঞ্জ করে দিব, ভেরিয়েবলগুলো। আচ্ছা, এখন এটা এফ নেম, এটা কি এফ নেম, তাই না? এটা কি এল নেম, লাস্ট নেম। এগুলো এখন ডাইনামিক্যালি আসতেছে। কিভাবে আসবে? এগুলো ডাইনামিক্যালি আসতেছে। এখন আশা করা যায় ডেটাবেস থেকে আমাদের ডেটাগুলো আসবে। আসছে? আচ্ছা, তাহলে এগুলো 1 2 3 4 5 6 এগুলো আইডি, এগুলো ফার্স্ট নেম, কিন্তু লাস্ট নেমগুলো আসেনি। লাস্ট নেম কেন আসেনি? এখানে 2টা ডলার সাইন হয়েছে, তাই না? আচ্ছা, এখন আমরা যদি একটা ডেটা সাবমিট করি, সাপোজ হচ্ছে শয়ন ইসলাম নাকি? আচ্ছা, এখানে এসজি বা কিছু একটা দিয়ে gmail.com দেই, এই ডেটাটা এখন এখানে আসবে। ডেটাটা কি এখানে আসবে? কোথায় আসবে? এইখানে আসবে। আসছে? তাহলে এখন যেই সাবমিট করুক আমরা ডেটাটা এখানে পাচ্ছি। এটাই পিএসপির কাজ। এটা একটা পিএসপির ইম্পর্ট্যান্ট কাজ। তাহলে এইভাবে আমরা সুন্দর করে সাজাইলাম, সুন্দর করে কি করলাম? সাজালাম। হ্যাঁ, তাহলে এখন যেই ফর্মটা সাবমিট করুক ডেটাটা এখানে আসবে। এখন অনেক সময় এই ডেটাটা এখানে এডিট বা ডিলিট করার একটা অপশন তৈরি করতে হয়। হ্যাঁ, তো আজকে আমরা যে কোনো একটা দেখি, আর তোমাদের একটা বাড়ির হোম ট্যাক্স দিব। যদি আমি এডিটটা দেখাই ডিলিটটা করে আসবা, যদি ডিলিটটা দেখাই তোমরা এডিটটা করে নিয়ে আসবা। এটাই তোমাদের এক্সাম। ঠিক আছে কি? আচ্ছা, এখন তাহলে ডিলিটটা আমাদের বর্তমানে মেনু আকারে নাই, বাটন আকারে নাই। ডিলিটটা কি আকারে নাই? তাহলে আমরা এটাকে বাটন আকারে দিব। কি আকারে দিব? বাটন আকারে দিব। এখন যদি ডিলিট লিখি তাহলে এটা এখন ক্লিকেবল হবে। কি হবে? এটা এখন ক্লিকেবল হবে, কিন্তু লোড নিচ্ছে না। কি নিচ্ছে না? লোড নিচ্ছে না, কারণ আমরা এখানে মেথড কল করি নাই। মেথড কি কল করি নাই। আচ্ছা, অ্যাট ফার্স্ট আমরা আগে একটা নেম অ্যাট্রিবিউট দেই। নেমটা দিব হচ্ছে ডিলিট, আর একটা ভ্যালু দিব। কি দিব? ভ্যালুটা আপাতত ফাঁকা রাখি। আচ্ছা, এখন আমরা ফর্মটা ক্রিয়েট করব হচ্ছে টেবিলের উপরে। টেবিলের কি উপরে, আর শেষ করব হচ্ছে টেবিলের নিচে। ফর্মের একটা অ্যাকশন দিয়ে দিই। অ্যাকশনটা হচ্ছে এটা দিয়ে দিই, অর্থাৎ আমাদের একটা অ্যাকশন ঘটানোর পরে ও কোন পেজে যাবে? এই পেজেই থাকবে। এই পেজেই কি থাকবে। আর অবশ্যই মেথড দিতে হবে। কি দিতে হবে? যখন মেথড দিব তখন ওইটা লোড নেবে। কি নেবে? পোস্ট। আচ্ছা, এখন কিন্তু লোড নেবে। এখন কি লোড নিচ্ছে? এখন কি নিচ্ছে? লোড নিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন লোড নিয়ে কি ওখানেই আছে, তাই না? আচ্ছা, এখন আমরা যখন এই ডিলেটে ক্লিক করব তখন আমাদের একটা করে র ডিলেট হবে। একটা করে কি ডিলেট হবে? র ডিলেট হবে, তাই না? আচ্ছা, তাহলে এইখানে আমরা আরেকটা টেবিল নেম, এখানে একটা ইফ কন্ডিশনালি আমরা একটা WPDP-র একটা মেথড কল করব। কন্ডিশনালি কি? কন্ডিশনালিও কল করা যায়। কন্ডিশনালিও কি করা যায়? কল করা যায়। সেটা হলো WPDP DB, এর মধ্যে হচ্ছে ডিলেট। এই মেথডটা আমরা কাজ করাবো। তাহলে DELETE ডিলেট। আচ্ছা, এটা একটা মেথড। এটা একটা কি মেথড? এই মেথডটার কাজ হচ্ছে ডিলেট করবে। কি করবে? কোনো একটা র অথবা একাধিক রকে এই মেথডটা কি করবে? ডিলিট করবে। তাহলে এই
এটার আবার বেশ কিছু প্যারামিটার আছে। কি আছে? প্রথমে টেবিল নেম, প্রথমে কি, প্রথমে টেবিল নেম, তারপরে একটা অ্যারে নিতে হয়। কি নিতে হয়? অ্যারে। আচ্ছা, এই অ্যারের মধ্যে আবার হচ্ছে ভ্যালুটা পাস করে দিতে হয়, তাই না? আচ্ছা, এখন ইফ যদি আমার লোড নেবে কোনটা, ডিলেট, তাহলে ডিলেটটা যদি লোড নেয়, অর্থাৎ ইসেটের মধ্যে যদি পোস্ট, এই পোস্টের মধ্যে কোনটাতে ক্লিক হবে? যদি ডিলেটটাতে ক্লিক করে যদি লোড নেয়, হ্যাঁ, পোস্টের মধ্যে, অর্থাৎ পোস্ট কোনটা, এই বাটনটা, এই পোস্ট কোনটা, এই বাটনটা, হ্যাঁ, অর্থাৎ বাটনে ক্লিক করলে, অর্থাৎ এই এই পোস্টের মধ্যে যে ডিলেট নেম অ্যাট্রিবিউটটা আছে, যদি এটাতে ক্লিক করে, এটা যদি যোগ হয়, অর্থাৎ বাটনে ক্লিক দেওয়া মাত্রই যখন লোড নেবে, লোড নেওয়ার পরে যদি এই ডিলেট নেম অ্যাট্রিবিউটটা যখনই আমার ব্রাউজার পাবে অথবা দেখা যাচ্ছে পিএসপি পাবে, তখন কি হবে, এই ডাব্লিউপি ডিলেট মেথডটা কাজ করবে। কি করবে? ডাব্লিউপি ডিলেট মেথডটা কি করবে? কাজ করবে, অর্থাৎ ডিলেট করবে। যখনই বাটনটা লোড নেবে তখনই কি করবে? ডিলেট করবে। এখন কোনটা ডিলেট হবে? আমরা একটা প্রাইমারি কি নিছিলাম, সেটা হলো আইডি, তাই না? এই আইডি, এটা হচ্ছে আমাদের প্রাইমারি কি। প্রাইমারি কি মানে ও পুরোটাকে সিলেক্ট করবে, পুরোটাকে কি করবে? সিলেক্ট করবে। আচ্ছা, তাহলে আমার এটা কি হবে? ডিলেট হবে। এটা কি হবে? এই পোস্ট ডিলেট, এটাতে ক্লিক করা মাত্রই আমার ওটা কি হবে? আইডিটা ডিলেট হবে। এই আইডিটা কি হবে? ডিলেট হবে। ঠিক আছে কি? আচ্ছা, এখন এই ভ্যালুতে আমরা এই আইডিটা ইকো করব। কোনটা? এই আইডিটা ইকো করব। তাহলে পিএসপি লিখতে হবে না? পিএসপি আমরা অ্যাট্রিবিউটের মধ্যেও লিখতে পারি, তাই না? এটা ইকো করে দাও। আচ্ছা, এখন আমি এটাকে ডিলিট করব, জন ডিউ নাকি? আচ্ছা, কোনো একটা কারণে আমার এটা ডিলিট হচ্ছে না। এখন চলে যাচ্ছে, তাই না? ডিলিট হচ্ছে। এখন কি হচ্ছে? ডিলিট হচ্ছে। অর্থাৎ যখনই আমি ডিলেটে ক্লিক করব, হ্যাঁ, যখন কি করব, এই যে ডিলেটে ক্লিক করে যখন ডিলেটটা লোড নেবে, কি নেবে? হ্যাঁ, লোড নেওয়া মাত্রই তো এই ডিলেটটা অ্যারে কি হবে? কি হবে? হ্যাঁ, বাটন ক্লিকের সঙ্গে লোড নেওয়ার পরে যখন এই অ্যারে কিটা যোগ হবে, তখন এই মেথডটা কাজ করবে। ডিলেট মেথডটা কি করবে? কাজ করবে। ডিলেট মেথডটা একটা ডাব্লিউপি ডিবি এই অবজেক্টের একটা মেথড। এই অবজেক্টের একটা কি মেথড। এখন কোন রটা ডিলিট করবা সেটা তো দেখায় দিতে হবে। হ্যাঁ, কোন রটা ডিলিট করবা সেটা দেখায় দিতে হবে না? আচ্ছা, যেটাতে আমি ক্লিক করব সেটা ডিলিট হবে। এটা হচ্ছে এই পোস্ট ডিলিট, মানে যেটাতে ক্লিক করব কি সেটা ডিলিট হবে। অর্থাৎ এই আইডিটা ডিলিট হওয়া মানে পুরোটাই ডিলিট হওয়া। আইডিটা একটা প্রাইমারি কি। প্রাইমারি কি ধরে আমরা পুরো রটাকে কি করলাম? সিলেক্ট করলাম। এখন আমি যদি শয়নের এটা ডিলিট করতে চাই তাহলে কি হবে? ডিলিট হবে। হ্যাঁ, ডিলিট কি। আচ্ছা, এখন তোমাদের নেক্সট ক্লাসের আগে তোমরা এটা এডিট